বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের এখানে এসেছিলাম, জয়দেরকান্দি তেলিকান্দি আমি জনসভা করে গেছি। সেইখানে আমি বলেছিলাম, আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে সংসদে পাঠায়, ইনশাআল্লাহ আপনাদের জয়দেরকান্দি থেকে তেলিকান্দি, তেলিকান্দি থেকে শুরু করে ওই পারে ওরাইল পর্যন্ত ব্রিজ করে দেওয়া, রাস্তা করে দেওয়া আমার দায়িত্ব। আমি যখন আজকে নৌকা পথে আসছি, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে নৌকায়। আমি জিজ্ঞেস করছিলাম সহজ কিভাবে হয়, তখন আমাকে বলে দিল এইভাবে যদি রাস্তাটা যায় তাহলে সাধারণ মানুষের উপকার হয়। প্লাস যদি এখান থেকে পাকশিমুলের দিকে, ঠিক না, পাকশিমুলের দিকে যদি আমরা আরেকটা রাস্তা করতে পারি, তাহলে আর এই জায়গাটা নদী দিয়ে বিচ্ছিন্ন এলাকা থাকবে না। প্রিয় ভাইরা আমার, আমি যেই ইউনিয়নেই যাই অবস্থা ভালো না, যোগাযোগ ব্যবস্থা ভালো না, রাস্তাঘাট ভাঙা, ব্রিজ নাই। বহু জায়গায় এমন হয়েছে 5 মিনিটের রাস্তা 50 মিনিটেও পৌঁছাতে পারি না। আপনারা তো কখনো ভোট দিতে কসুর করেন নাই, ভোট আসছে আপনারা ভোট দিছেন। এমনকি 18 সালের ভয়াবহ রাতের নির্বাচনেও আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন। সেই এমপি কি করলো 40 বছর আমি জানি না। যাই হোক, আমি কারো গীবত করতে আসি নাই, কিন্তু আপনাদেরকেও একটা বিষয় একটু সচেতন করে দিতে চাই আমার এই কথার মধ্যে দিয়ে। মার্কা ভালো ঠিক আছে, প্রার্থীটারেও ভুলেন না। মার্কা শুধু ছাপাইলেই হয় না, যোগ্য প্রার্থীও লাগে। নাইলে ওই মন্ত্রী এমপি 8000 বার হইলেও রাস্তা হয় না, কাম হয় না। এই যে কইতেছিল প্রসূতি মা রাস্তায় মারা যায় বাচ্চা জন্ম দিতে গিয়ে, অসুস্থ বৃদ্ধ বাবা আমার, চাচা আমার, উনারা আরো অসুস্থ হয়ে যায় হাসপাতালে যাইতে যাইতে। সুতরাং প্রার্থীটাকে দেখেন, প্রার্থীর যোগ্যতা আছে কিনা, সততা আছে কিনা, সাহস আছে কিনা, একা লড়াই করার মতো নেতা কিনা, সেইটা দেখেন। খালি মার্কার উপর ভর কইরা অনেকেই দুলতে দুলতে এদিক যায় আর ওইদিক যায়। এই দুলুন্না প্রার্থী দিয়ে কাজ হবে না। প্রিয় ভাইরা আমার, আমার এই বিচ্ছিন্ন অবহেলিত এলাকার মানুষ, আপনাদের শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই হবে না। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্রতিষ্ঠান যেগুলো আছে, যতটুকুই আছে, সেগুলোর সংস্কার করা, সঠিক লোক নিয়োগ দেয়া এবং সরকারি যেই সুযোগ সুবিধাগুলো আছে সেটা কিন্তু সরকারি দলের এমপি হোক আর বিরোধী দলের নির্বাচিত এমপি হোক, বরাদ্দ কইলাম সমান। এমপি যদি পকেটে না ভরে আর চামচারা যদি না খাইয়া ফেলে, তাইলে কইলাম এলাকার উন্নয়ন 100% সম্ভব। ইনশাআল্লাহ স্কুল, কলেজ, মাদ্রাসা সহ যেই প্রতিষ্ঠান আছে সেইখানে যাতে বরাদ্দ ঠিক মতো পৌঁছায়, কাজ হয়, উন্নয়ন হয়, আমি দেখব। আমাদের সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য সেবা যেটাই হোক, এলাকায় এলাকায় পৌঁছায় না। একটা ভাঙ্গাচোরা স্বাস্থ্য কেন্দ্র হয়তো আছে, কিন্তু ডাক্তার নাই, ওষুধ নাই, মেশিন নষ্ট। এখানে কি আমার লাভ কি, ফায়দা কি? সেই তো আমার চাইতে হয় উপজেলা কিংবা জেলায়। তাইলে আমার এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তাদের চিকিৎসা হবে কি করে? এই কথাগুলো যদি কোনো প্রার্থীর মাথায় না থাকে, তাকে দিয়ে
কিভাবে উন্নয়ন সম্ভব, তাকে দিয়ে কি করে এলাকার সাধারণ মানুষের সেবা করা সম্ভব। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এই প্রত্যন্ত এলাকায় আমি বারবার এসেছি বুঝবার জন্যে যে কি করা যায়, কিভাবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা সেবা এই এলাকার মানুষের কাছে পৌঁছায় দেয়া যায়। প্রিয় ভাইরা আমার, আমি যদি এমপি নির্বাচিত হই, আমার প্রতিশ্রুতি হলো সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের দুটো ইউনিয়ন, মোট 19টা ইউনিয়নকে আমি মডেল ইউনিয়ন, মডেল এলাকা হিসাবে গড়ে তুলব। আপনাদের যেই ভালোবাসা আমি পেয়েছি, আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকর আদায় করি। আপনাদের আরেকটু সহযোগিতা আমি চাই। নির্বাচনের আর মাত্র 10টা দিন। মারা আমার, বোনরা আমার, আপনারা ঘরে ঘরে যাবেন। আমার কিন্তু কোনো দল নাই, আমার কিন্তু কোনো দলীয় কর্মী নাই। আপনারাই আমার বোন, আপনারাই আমার পরিবারের সদস্য, আপনারাই আমার কর্মী। আপনারা ঘরে ঘরে যান, মা বোনদেরকে বলবেন একটা ভোট আমরার মুখের দিকে চাইয়া হাঁস মার্কায় দিয়েন। এরপরে যদি আমি কাজ করতে না পারি, 5 বছর পর আমি আপনাদের কাছে আর মুখ দেখাইতে, ভোট চাইতে আসবো। আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, 11ই ফেব্রুয়ারি বিকাল থেকে 12ই ফেব্রুয়ারি ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রসুলের দোহাই কেন্দ্র ছাড়বেন না। আমাদের ময় মুরব্বীর দোহাই লাগে, আল্লাহ রসুলের দোহাই লাগে, কেউ কেন্দ্র ছাড়বেন না। আমার একটা হাঁসও যেন কোন শেয়াল নিতে না পারে, আমার একটা ডিমও যেন কোন বেজিতে না নিতে পারে। আপনারা পাহারা দিবেন তো? আপনারা যদি 2টা দিন আমার ভোট কেন্দ্রটা পাহারা দেন, আগামী 5 বছর ইনশাআল্লাহ আমি যদি জীবিত থাকি, সুখে দুঃখে, বিপদে আপদে, কষ্টে আনন্দে আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের মাটির সন্তান, আপনাদের সঙ্গেই আমি থাকবো ইনশাআল্লাহ।